প্রিয় ভিউয়ার্স, আজকে আবারও অন্যরকম আরেকটা নতুন রেসিপি। এই মুহূর্তে বর্তমানে যে কাঁঠালের বিচি, এটা একটা জনপ্রিয় খাবার। এটা সবাই পছন্দ করে কম বেশি। সেই কাঁঠালের বিচি ডাটা দিয়ে চিংড়ি মাছের শুটকি দিয়ে ভুনা আপনাদের দেখাবো। অনেক সুন্দর একটি ভুনা এটা। এটা তৈরি করার জন্য আমাদের এখানে রয়েছে রেসিপি হিসেবে কাঁঠালের বিচি, কুচি কুচি করে কাটা ডাটা, চিংড়ি মাছ এবং সব মশলা। প্রথমে চুলার উপরে কড়াই বসিয়ে তাতে তেল দিতে হবে। তেলটি গরম হয়ে আসলে প্রথমে আমি এখানে জিরা ইউজ করব। অল্প কয়েকটি টুকু, মানে বেশি দেওয়া যাবে না এখানে, যেহেতু এটা একটা ভুনা, তা এই জন্য অল্প করে দিব। দেওয়ার পরে আমি দিব কুচি করে রাখা পেঁয়াজ। শুটকি মাছের তরকারিতে আপনারা বিশেষ করে যদি যত বেশি পেঁয়াজ রসুন এটা ইউজ করবেন ততই ভালো। শুটকি মাছ এমনিতেই এটা মরার পর শুকানো হয়, এজন্য এটা এক ধরনের গন্ধ থেকে যায়। এই জন্য আমরা এটা বেশি বেশি মশলা ইউজ করব। তারপর আমি দিয়ে নিয়েছি তেজপাতা, এবং তেজপাতা ভালো করে নাড়াচাড়া দিব। পেঁয়াজগুলো যেন পুড়িয়ে না যায়, ভালো করে নাড়াচাড়া দিতে হবে। দর্শক দেখেন, অনেক সুন্দর রেসিপি হবে, আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। পেঁয়াজ হালকা ভাজিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়েছি চিংড়ি মাছের শুটকি। কারণ এখানে আমি ডাটা বা কাঁঠালের বিচি ইউজ না করে আগে শুটকি ইউজ করছি। কেন? যে শুটকিটা তেলে ভাজিয়ে নিতে হবে, কারণ এটা আপনারা তো প্রথমেই বললাম যে এটা মরা মাছ, রোদে শুকানো হয়েছে, এটা আলাদা একটা গন্ধ থেকে যায়। এজন্য ভালো করে তেলে ভাজিয়ে নিতে হবে যাতে কোনো গন্ধ না আসে। দিয়ে নিয়েছি আমি এখানে আদা বাটা, তারপর দিয়ে নিব এখানে জিরা বাটা। দুইটা দেওয়ার পর আমি ভালোভাবে নাড়াচাড়া দিব, কারণ চুলার পরিমাণটা হাই পাওয়ারেই আছে, পুড়িয়ে যেন না যায়। আমি কোনো পানি ইউজ করিনি দর্শক, প্রথমে আমরা পানি ইউজ করব না, তেলের মধ্যেই সব মশলা ভাজিয়ে নিব, তাতে অনেকটা সুন্দর হবে। সেই জন্য দেখেন দর্শক, এটাকে একবারে লাল লাল করে ভাজতে হবে। ভাজা শেষ, এরপর আমি দিয়ে নিব কাঁঠালের বিচি আর ডাটা দিয়ে নিব। দেওয়ার পর নাড়াচাড়া, সব কিছু দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে যাতে সব মশলা সব সবজির সাথে ভালোভাবে মিশিয়ে যায়। ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে, এবং এই যে কাঁচা সবজিগুলো এখান থেকে পানি বের হয়েছে, এখানে দিয়ে নেব স্বাদ মতো লবণ। যে রকমের লবণ খান সেরকম আপনারা ইউজ করতে পারবেন। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি। দিয়ে নেব হলুদের গুঁড়া 1.5 টেবিল চামচ পরিমাণ। যেহেতু এটা সবজি, এখানে বেশি হলুদের গুঁড়া ইউজ করা যাবে না। আর কালার করার জন্য 1.5 চামচ দিয়ে নিব শুকনো মরিচের গুঁড়া। এটা দিলে কালারটা অনেক সুন্দর, একটা লাল লাল কালার আসবে। রেসিপিটা দেখতে যেমন সুন্দর হবে, টেস্টি হবে, খেতেও অনেক মজাদার সুস্বাদু হবে। এই সব কিছু উপকরণ দেওয়া শেষ, আমি এগুলোকে আবারও ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব। আমি কিন্তু এখনও পানি ইউজ করিনি দর্শক। এই সবজি থেকে যে পানিটা বের হয়েছে সেই পানি দিয়ে আমি এগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি এখনও পানি ইউজ করব না, একবারে শুকনো শুকনো করে ভাজা ভাজা করে এগুলো কষিয়ে নিতে হবে সুন্দরভাবে, এবং বারবার নাড়াচাড়া দিতে হবে। যেহেতু পানি ইউজ করা হয়নি, এজন্য নিচের দিকে পুড়িয়ে যেতে পারে, এজন্য আমি এটাকে বারবার নাড়াচাড়া দিব, এবং এটাকে হালকা সিদ্ধ করার জন্য কয়েক মিনিট ঢেকে রাখতে হবে। ঢেকে রাখার পর দেখেন দর্শক, ঢাকনাটা খোলার পর অনেক সুন্দর একটা ঘ্রাণ এবং অনেক সুন্দর একটা কালার আসছে। দেখতে মনে হচ্ছে যে খেতে অনেক টেস্টি হবে। আমি এখানে দিয়ে নিব সিদ্ধ করার জন্য পানি। আমি এখানে 2 মগ পরিমাণ পানি দিয়েছি। এখানে আপনারা যদি সবজিটা আরও বেশি পরিমাণে নেন তাহলে পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। বাকি সব মশলা আপনারা বেশি বেশি দিবেন। আর যে পরিমাণ আপনারা সবজি নেবেন সে পরিমাণই আপনাদের এখানে পানি ইউজ করতে হবে। পানিটি দেওয়ার পর আমি কড়াইয়ের চারদিকে মশলাগুলো, কড়াইয়ের যেগুলা মাখানো আছে এগুলো ভালোভাবে আমি চামচ দিয়ে এগুলোকে ছাড়াই নিব। নেওয়ার পর আমি এটাকে সিদ্ধ করার জন্য আবারও ঢাকনা দিয়ে এটাকে ঢাকতে হবে। ঢাকনা দিয়ে ঢাকলে খুব তাড়াতাড়ি একটা ভাপ আসবে।
এভাবে সিদ্ধ হবে সুন্দরভাবে। এর জন্য এটাকে ঢেকে রাখতে হবে। আ মাঝে, মাঝে একটু ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া দিতে হবে যাতে নিচের দিকে পুড়িয়ে না যায়। পুড়িয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তারপরে একটু নাড়াচাড়া দিতে হবে। আমি একটা কথা দর্শক বারবার আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে ২-১ টা রেসিপি বাদে সব রেসিপি আপনারা যত নাড়াচাড়া দিবেন তত কিন্তু রেসিপিটা অনেক সুন্দর হবে। খেতে অনেক ভালো লাগবে। এমন কোনো রেসিপি আছে যেটা আমরা সব মসলা একসাথে মাখিয়ে এটা আমরা রান্না করি। সেই ক্ষেত্রে আমরা ওটা নাড়াচাড়া দিই না। যেমন ছোট মাছের তরকারি, আরো অনেক তরকারি আছে, এগুলো বেশি নাড়াচাড়া দিলে মাছগুলো মানে হয়ে যায়। এজন্য আমরা নাড়াচাড়া দিব না। কিন্তু এটা শুঁটকি মাছের তরকারি রেসিপি, এটা আমরা নাড়াচাড়া দিব। আবারও ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। রান্না প্রায় হয়ে আসছে। একবারে ঝোলটা থাকবে হালকা, একবারে শুকনো, শুকনো। যেহেতু এটা ভুনা আগেই বলছি। এজন্য হালকা ঝোল যাতে একটু নিচের দিকে, শুধু প্লেটের নিচের দিকে একটু থাকে। রান্না শেষ। আমি আপনাদের দেখানোর জন্য